আসসালামু আলাইকুম। আজকে মধ্যরাতে আমরা চলে এসেছি মাওয়া ফেরিঘাটে। এখানে আমরা তিনজন এসেছি। তিনজন এসে একটি মাছ পছন্দ করে ভাজতে দিয়েছি, ভাজার জন্য অপেক্ষা করতেছি। আমাদের টার্ন এসেছে, আমরা মাছটা ভেজে দেখতেছি। আমি নিজেও একটু ভেজে দেখলাম। এখানে লেজের ভর্তা খুব প্রসিদ্ধ। লেজ বের করে এইটার ভিতরে দিয়ে সেচে কাটা বের করে তারপরে ভর্তা করা হয়, সেটা অনেক সুস্বাদু। স্পেশাল আইটেম হচ্ছে এখানকার লেজ ভর্তা। দেখেন কিভাবে তৈরি করে। আর সাথে আমরা বেগুন ভাজি এবং সালাদ, শসা, টমেটো স্পেশাল সালাদ নিয়েছিলাম। দেখেন এই ভর্তা রেডি প্রায়। শুকনো মরিচের গুঁড়া এবং লবণ মিশিয়ে, তারপর সরিষার তেল, দেখেন কিভাবে তৈরি করছে, দেখতে অনেক লোভনীয়। লেজের ভর্তা রেডি। এবার আমাদের খাওয়ার পালা। টেবিলে সার্ভ করেছে। দেখেন বন্ধুরা, অনেক ইয়ামি হয়েছে। আশা করি খেতে মজা হবে। ইলিশ খাওয়ার পর আমরা চলে গেলাম মেঘলা মাছের আড়তে। সেখানে ভোরের আলো ফোটার আগে আমরা পৌঁছলাম। একদম পদ্মা নদীর তীরে অবস্থিত এই মেঘলা বাজার। এটি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার মেঘলা বাজার, মেঘলা মাছ ঘাট নামে সবাই চিনে। এখানে মাওয়া থেকে আসতে আমাদের সময় লেগেছে প্রায় 1 ঘন্টা। একদম সকালবেলার স্নিগ্ধ পরিবেশ, সবাই যার যার কাজ নিয়ে ব্যস্ত। আড়তদাররা তাদের জিনিসপত্র রেডি করতেছেন, দোকানদাররা দোকান খুলতেছেন। সকাল 6টা থেকে নিলাম শুরু হয়। এখানে ডাকে অংশগ্রহণ করে আপনি মাছ কিনতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের মাছ আসে, ইলিশ, চিংড়ি, বেলে ও বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়। বিক্রেতারা মাছগুলো নিয়ে এসে সারি সারিভাবে রাখেন। তারপরে নিলামের মাধ্যমে কিভাবে বিক্রি হয় সেটি আপনারা দেখতে থাকুন, আপনাদেরকে দেখাচ্ছি। সেখান থেকে মাছ দেখার পর আমরা চলে আসলাম শ্রীনগরের আরেকটি প্রসিদ্ধ জায়গা ভাগ্যকুল। এখানে গোবিন্দ মিষ্টান্ন ভাণ্ডার সহ বেশ কয়েকটি মিষ্টান্ন ভাণ্ডার রয়েছে, যেখানে আপনি সকালবেলা থেকে শুরু করে সারাদিন এখানকার স্পেশাল আইটেম ঘুল পাবেন, সাথে অন্যান্য মিষ্টি তো আছেই। তো আমরা সেখান থেকে নদীর ঘাটের দিকে যাচ্ছি। সেখানে সুন্দর একটি বাঁধানো ঘাট রয়েছে। আমরা ঘাটের দিকে যাচ্ছি, দেখতে থাকুন। সুন্দর, খুবই সুন্দর একটি ঘাট। এখানে আসলে মনে হবে নেমে গোসল করতে, কিন্তু আমরা সেরকম প্রিপারেশন নিয়ে যাইনি, তাই করা সম্ভব হয়নি। নেক্সট টাইম অবশ্যই আমরা প্রিপারেশন নিয়ে আসবো। তারপর আমরা আনন্দ মিষ্টান্ন ভাণ্ডার থেকে ঘুল এবং মিষ্টি খেয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনারা চাইলেও এখানে আসতে পারবেন।
মাঝরাতে মাওয়া আসবেন, মাওয়া থেকে মেঘুলাঘাট থেকে ফেরার পথেই ভাগ্যকুলে আসবেন। এখানে ঘুল এবং মিষ্টি খেয়ে তারপর আপনার বাসায় ফিরবেন। পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।